হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অনেক কিছু নিয়ে ডিসকাশন করবো, লেটেস্ট আপডেট টলিউডের প্লেস কালেকশন এবং একটা ব্যাড নিউজ, যেটা আমি গতকাল একটা ছোটো ভিডিওতে করেছিলাম, বাট সেটা আমি আজকে ডিটেলসে বলবো। এবং সেটা বলার মতো কিছু নেই, দুঃখ প্রকাশ করার ছাড়া কিছু নেই। তো ফার্স্ট টাইম বলবো, প্লেক্স কালেকশন যেটা ফার্স্টে বলি সেটা হচ্ছে বিজয়নগরের হিরে ধুরন্ধর দ্য রিভেঞ্জের এত মানে এত শো পাওয়ার পর, এত হল পাওয়ার পর, এত কালেকশন হওয়ার পরও কিন্তু তার মধ্যে কেন 2 লাখ টাকা কিন্তু নাইন্থ উইকে চুরি চুরি করে নেওয়াটা কিন্তু মুখের কথা নয়। এবং সত্যি কথা এটাই বোঝানো যাচ্ছে যে বুম্বাদা নিজেকে কেন আমরা সবাই বলি মিস্টার ইন্ডাস্ট্রি। সে মিস্টার ইন্ডাস্ট্রির যে কাজটা সেটা কিন্তু সে একদম বসে বসে করেছে এবং সেই জিনিসটা সে দেখিয়েছে এবং তার ক্ষমতা আছে তাই করেছে। এবং দুর্ধর্ষ, এবং আমি পার্সোনালি মনে করি এটা দারুণ কালেকশন, ঠিক আছে। অ্যাজ এ মানে কি বলবো, মানে আমি পার্সোনালি বলছি অ্যাজ এ মুভি, মানে কি বলবো, মানে এই সময়ে এত চাপের মধ্যে এত একটা মানে বক্স অফিসে একটা রায়ট চলার পরও কিন্তু 2 লাখ টাকা ইনকাম করা বিশাল ব্যাপার, এবং এটা কোনো অংশে 5 লাখের কম নয়। তো মোটামুটি এটা 1 কোটি 12 লাখ হলো, এবং যেটা আমি বলেছি সুপারহিট হয়েছে। এটা ব্লকবাস্টার হতে পারতো যদি মানে লসটা না খেতো। 18 লাখ ওই তৃতীয় উইকে যেটা আছে, ওটা যদি আরও 18 লাখ ইনকাম করতো তাহলে অলমোস্ট আজকে 1 কোটি 30 লাখ, এবং এর যখন ফ্রি রান মানে অলমোস্ট পয়লা বৈশাখ পর্যন্ত গেলে হয়তো 1.5 কোটিও হয়ে যেতে পারতো, বাট সেটা হলো না শুধুমাত্র সেকেন্ড উইকের লসের জন্য। 1.5 কোটি না হলো অ্যাটলিস্ট 1 কোটি 35 1 কোটি 40 হতে পারতো। এবারে আছে কর্পূর। কর্পূর কিন্তু বিশ্বাস করে আমি প্রথমেই বলেছিলাম মুভিটা কিন্তু আমার ভালো লেগেছে। মুভিটার মধ্যে কিন্তু কোনো খারাপই ছিল না, মুভিটা যথেষ্ট আমার ভালো লেগেছে। এবং তার জন্য আমি বলে এই মুভিটা কিন্তু মানে ধুরন্ধর টু এর সাথে ক্ল্যাশ করেছে বলে মুভিটা হয়তো সেভাবে ইনকাম করতে পারি, নাহলে ও কিন্তু 8 লাখ টাকা ইনকাম করেছে। এবং আমি বলতে পারি যে পরিমাণ হল ও পেয়েছে সেই পরিমাণ হলে যে 8 লাখ ইনকাম করেছে সেটা অন্যান্য আমি পার্সোনালি বলবো 30 লাখ ইনকামের ইকুয়াল। এবার এবার কেউ বলবে ভাই 1 লাখে 8 লাখে যে 30 লাখ কম্পেয়ার, তার কারণ হল এখানে মোটামুটি ডবল পেতো। এবং হচ্ছে যেখানে সবাই ধুরন্ধরকে দেখতে যাচ্ছে সেখানে কর্পূরকে খুব প্রপারলি যারা বাংলাকে পছন্দ করে তারা, এবং আমাদের মতো কিছু রিভিউয়াররা, এবং তাদের রিভিউ দেখে কিছু লোক গেছে, ঠিক আছে। আমি এটা বলবো না আমার রিভিউ দেখে গেছে, হয়তো আমার লোক রিভিউ দেখে তো 5 জন গেছে, এবং ওভারঅল রিভিউ দেখে হয়তো আরও জনা কয়েক গেছে, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি বলবো যে কিন্তু তারপরেও যে মুভিটা 8 লাখ টাকা ইনকাম করেছে, এবং এরকম একটা বক্স অফিস সুনামি চলার পরও ধুরন্ধরের, তারপরেও যে পরিমাণ ইনকামটা করেছে সেটা কোনো অংশে কম নয়, এবং 8 লাখ টাকা করেছে। এটাকে আমি বিলো এভারেজ ধরতে পারি, তার কারণে বাজেট বলেছিলাম যে খুব বেশি হবে না, ঠিক আছে। তো এটা একটা বিলো এভারেজ মুভি হবে কাজ কিন্তু। এবং এটা আশা করছি পরের নেক্সট 2 উইকে আশা করছি 15 লাখ পর্যন্ত এটা হয়তো স্টে করবে, তার কারণ একটু হলেও ধুরন্ধরের এফেক্টটা এই উইকে একটু, সে উইকেন্ডে হলেও উইকডেজে একটু স্লো রান করছে, তো ডেফিনেটলি একটা চান্সেস আছে এটা হয়তো উইকে 4 লাখ টাকা বা 3 লাখ টাকা ইনকাম করে, এবং তারপর উইকে 2 উইকে হয়তো আরও 3-4 লাখ টাকা ইনকাম করে, এবং একটা 15 লাখ টাকা মানে মোটামুটি 50-55 লাখ, তো বিলো এভারেজ একটা মুভি হবে। ফ্লপ হবে না, বাট বিলো এভারেজ হবে, হিটও হবে না, এভারেজ টু বিলো এভারেজ হবে। তো এই গেল দুটো প্রেডিকশন। এবং এরপরেও আসছি যেটা নিয়ে, সেটা হচ্ছে সবচেয়ে দুঃখদায়ক ঘটনা এই সপ্তাহে, এবং এটা হচ্ছে গতকাল থেকে আমি এখন মধ্যে ট্রমা থেকে বেরোতে পারিনি। বাংলার হচ্ছে সুপারস্টার বলা যাবে না, কিন্তু স্টারের থেকে কোনো অংশে কম নয়। সেটা হচ্ছে রাহুল অভ্যুদয় ব্যানার্জি, মারা গিয়েছে মাত্র 42 বছর বয়সে। আমাদের সময় নস্টালজিয়া, সে সময় সঙ্গীত বাংলাতে চিরদিনই তুমি যে আমার যে সিনেমাটা বেরিয়েছে, যেটাতে রাজ চক্রবর্তী ডিরেকশনের, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ছিল, এবং একটা রিভাইভ করেছিল একটা মাস কমার্শিয়াল মুভি। এবং সেখানে হচ্ছে এই দুজনের একদম নবগত মুভ, প্রিয়াঙ্কা এবং রাহুল দুজনের পারফরমেন্স এত সুন্দর ছিল। তার সাথে জুবিন গার্গের পিআরএ গান বা বাতাস গুনগুন, তখনকার দিনে যে টাইপের বাতাস গুনগুনে যে টাইপের সিনেমাটোগ্রাফি করে দেখিয়েছিল, তো সেই যে জিনিসগুলো সেগুলো প্রত্যেকটা মানে মোমেন্টগুলো হচ্ছে মানে সিরিয়াসলি বলতে কি, সেই হিরোটা আজকে সত্যিকারে চলে গিয়েছে, এবং তখন তারপরে জুবিন গার্গের মতো করেই গেছে। এবং এবং সমস্ত খবরের চ্যানেল, আমি যেহেতু ভিডিওটা একটু লেট করে জন্য বানাচ্ছিলাম, কারণ বিভিন্ন খবর চ্যানেলে আমি যাই না, কারণ আমি যেহেতু ইউটিউব চালাই, তো তার জন্য আমি কোনো মতেই চাই না কোনো রকম বিতর্কমূলক প্রশ্ন উত্তর দিতে। বাট একটা কথা বলছি, বিভিন্ন খবরের চ্যানেলে বিভিন্ন রকম বলছে, বিভিন্ন খবরের চ্যানেলে বিভিন্ন রকম বলছে, বিভিন্ন যারা দেখেছে প্রত্যক্ষদর্শী তারা বিভিন্ন রকম বয়ান দিচ্ছে, এবং এবং খুব মানে কোনো চক্রান্ত হতে পারে, কোনো মানে আইদার হচ্ছে টলিউড পলিটিক্স হতে পারে, এমনি নর্মাল রাজনৈতিক হতে পারে, সেটা আমি যাব না ডিটেলসে। যাই হোক, যেটাই হোক, খুব মৃত্যু দেওয়াটা যেই করুক, যেই, এবং সেটা কিন্তু খুব খারাপ করে, সেটা খুব পেনফুল, সেটা খুব হার্টফুল, এবং তার সত্যি কথা বলতে তার ছেলে তার ওয়াইফের ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব কষ্টদায়ক, এবং তাদের মধ্যে দিয়ে কী চলছে সেটা সাধারণ মানুষেরা বুঝতে পারছে না। এবং কিছু মিডিয়াদেরকে আমি বলবো যে তারা হচ্ছে তার মৃতদেহকে পোস্ট করছে, আমি জানি না সেগুলো কোন কীভাবে তারা মানুষ হয়েছে না মানুষ রূপে মানে জানোয়া, সেটা জানি না।
এত বড় একটা মানুষ, ভালো মানুষের, যে সবসময় হাসতে জানতো, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানতো, যে সবসময় সাপোর্ট করতো, যে সব কিছুতে, এবং যে সবসময় হচ্ছে ফ্যাক্টকে তুলে ধরতো, যে সবসময় প্রত্যেকটা মুহূর্তে বাংলায়, এবং যে সবসময় হচ্ছে যে রিসেন্টলি যে পডকাস্টগুলো আসতো সেখানে হচ্ছে তার পপুলারিটি, ফ্যান ফলোয়িং অনেক বেড়েছে, এবং সে অনেক জেনুইন কথা বলতো, ভালো কথা বলতো। আজকে সেই মানুষটার জন্য আমার খারাপ লেগেছে, সেই মানুষটা আজকে চলে গেছে, এবং জলজ্যান্ত মানুষ, তার বলছে নাকি মানে বাজে কোনো সিকিউরিটি ছাড়াই, মানে কী বলে, জলে ডুবে মারা গেছে, কেউ বলছে, কখনো বলছে স্নান করতে গিয়ে। তো যাই হোক, আলটিমেট তো মানুষটা নেই আর পৃথিবীতে। এবং সত্যি কথা বলতে কি মিস করবো, তার কারণ আমি কিছুদিন আগে ঠাকুমার ঝুলিতে আমি সেম জিনিসটা আমি রিভিউ করেছিলাম, এবং বলেছিলাম যে ওর পারফরমেন্স সত্যি খুব সুন্দর এবং খুব ভালো অ্যাক্টার, খুবই ভালো অ্যাক্টার। সে চতুষ্কোণে স্পেশালি যখন ওই বসে থাকে পেপার পড়ার যে টেকনিকটা, যখন পরমগত যেটা ব্যাপারটা, মৃত্যু, ওই যে স্টাইলটা রয়েছে, বা ওর মধ্যে এই যে মাঝে মধ্যে হচ্ছে ও মানে কী বলবো, ফেলুদা বা এতে ব্যোমকেশ বক্সি যেগুলো মানে মোস্ট অফ অজিতের রোল করেছে, সেখানেও কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট টেকনিক, এবং ভালো মানিয়েছিল অজিত হিসাবে। তো সেই জিনিসগুলোকে মানুষটাকে খুব মিস করব। এবং আরও কিছু জিনিস হয়েছে, চিরদিন তুমি যে আমার হোক, বা হচ্ছে বিভিন্ন ধারাবাহিকগুলো আমি দেখি না যদিও, সিরিয়ালগুলো, সেই সিরিয়ালগুলোতে শুনেছিলাম খুব ভালো অ্যাক্টিং করে। আমি জানি না, কিন্তু যে একটা সে বা ওয়েব সিরিজে ইন্দুবালার ভাতের হোটেলে খুব সুন্দর অ্যাক্টিং ছিল, মানে প্রত্যেকটা জায়গাতে, মানে এত সুন্দর ভালো কাজ করতো প্রত্যেকে। আমি এটা বলবো মানে ও কত সব ওই যে ওয়েব সিরিজগুলো যেগুলো বলছি সেগুলোতে আরও বাকি স্টাররাও ভালো কাজ করতো, বাট ও খুব ভালো স্টার করেছে রাহুল কিন্তু। এবং বরাবরই সত্যি কথা বলতে কি অ্যাজ এ হিউম্যান বিং সবসময় হাসি খুশি জলি একটা, তুমি যদি ওর পডকাস্টগুলো দেখো বুঝতে পারবে। এবং ইন্ডাস্ট্রি বিশাল বড় একটা, মানে তারাকে নক্ষত্রকে হারালো, যেটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক, সবচেয়ে দুঃখদায়ক ঘটনা। এবং আমি জানি না এটা কীভাবে হয়েছে, কেন হয়েছে, এবং এর নিশ্চয় খতিয়ে দেখবে। আমার সেটা কাজ নেই, সেটা নিউজ চ্যানেলের কাজ, আমার ডেফিনেটলি কাজ নেই। বাট আমি অ্যাজ এ মুভি রিভিউয়ার হয়ে, অ্যাজ এ বাঙালি হয়ে, অ্যাজ এ টলিউড ইন্ডাস্ট্রির কথা ভেবে সিরিয়াসলি বলতে কি বিশাল বড় ক্ষতি হয়েছে। এবং একটা ভালো অ্যাক্টারকে মানুষ হারালো, এবং অনেক কম বয়সে হারালো, এবং হচ্ছে স্ট্রোক হোক বা রোগ ছিল সেটা আলাদা ব্যাপার, বাট জলে ডুবে মৃত্যুটা কখনো কাম্য নয়। এবং যদি কীভাবে করেছে সেটা সিরিয়াসলি মেনে নিতে পারছে। কাল থেকে আমি একটা ট্রমাতে রয়েছি। আর যদি আরেকটা কথা আমি লাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে প্লিজ মিডিয়াদেরকে বলছি, যারা তাদের ফ্যামিলিতে দেখা করতে যাচ্ছে তাদের সবসময় ফটো তুলছো, এই করছো, এগুলো বন্ধ করো, ঠিক আছে? তোমাদের মানুষের জীবনের থেকে টিআরপি বড় নয়, সেটা যদি বুঝতে শিখতে হয় তাহলে অনেক কিছু হয়। অন্তত এই ছোটো লোকগিরিটা বন্ধ করো, তার ছবিগুলো বন্ধ করে দেওয়া, এবং ভুলভালভাবে নিজের দুটো টাকা কামানোর জন্য এরকম নোংরামিটা বন্ধ করো। আর আজকে আমি মুভি রিভিউ বাই বস, মানে ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি, রেস্ট ইন পিস স্যার, রেস্ট ইন পিস দাদা, রেস্ট ইন পিস বন্ধু, রেস্ট ইন পিস হিউম্যান বিং, গ্রেট হিউম্যান বিং রাহুল স্যার। ভালো থেকো। যেখানেই তারাদের দেশে দেখা তো নিশ্চয়ই হবে, সেখানেও তুমি সিনেমা করো। হয়তো আমরা যখন যাবো সবাই মিলে তখন তোমার এই সিনেমা দেখবো। শুধু সিনেমা আর্টিস্ট নয়, তুমি লেখক ছিলে, তুমি ডিরেক্টর ছিলে, তুমি মানে অ্যাকচুয়ালি অনেক প্রতিভা ছিল তোমাদের। বিশ্বাস করো, প্রচণ্ড মিস করবো। আর যদি ক্ষমা করে দিও এই মিডিয়াদেরকে, এদেরকে ক্ষমা করে দিও। এরা জানে না এরা হচ্ছে দুটো পয়সা রোজগারের জন্য এরা ভুলভাল কাজ করে বেড়ায়, এটুকুই বলবো। এবং তাদের ফ্যামিলিকে একটু স্পেস দাও, এটা আমার হার্টিলি রিকোয়েস্ট। তো আজকে আরও দুটো ভিডিও নিয়ে ডিসকাশন, দুটো পয়েন্ট নিয়ে কথা ছিল বলার, বাট আর পাচ্ছি না বলতে। আমি পার্সোনালি বলছি, পারছি না। কারণ ওই চিরদিন তুমি আমার উলা আল্লাহ হোক বা পিয়ারে, সে সময় 2007 সালে, সে সময় এগুলো মনে পড়তো। আমি কিছু সিনেমার নাম হয়তো করেছে, রাহুল স্যার করেছে, সেগুলো আমি ভুল বলেছি হয়তো, কারণ মনে করতে পারছি না, ঠিক আছে, সব সিনেমাগুলো এক্স্যাক্টলি। তবে এটুকু জানি যে দারুণ কিছু কিছু মুভির নাম বলেছি, কিছু কিছু ওয়েব সিরিজের নাম বলেছি, ঠিক আছে। তো সেগুলো ছাড়াও আরও অনেক কিছুই করেছে, মনে পড়ছে না, ভুলে গেছি। কিছু হয়তো ভুল বলার থেকে না বলাই ভালো। ভালো থেকো। দেখা হচ্ছে সেখানে, সিনেমা বানাও, সেখানে গিয়ে তারাদের দেশে আমরা গিয়ে দেখব। আর যদি প্লিজ সাবস্ক্রাইব করতে হবে না চ্যানেল, এটাতে আমি কোনো প্রমোশনাল নয়, ভিউজ দিতে হবে না, দেখতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো। এবং একটা জিনিস, যদি মনে হয় আমার ভিডিওটা দেখে যদি মনে হয়, বা না দেখে যেইভাবেই হোক, কাইন্ডলি মিডিয়াদেরকে বলো ওই ছবিগুলো না পোস্ট করতে, তাদেরকে ওই ছোটো লোকগিরিটা করতে বান করে দেও যদি পারো।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।